আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আর একটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি। আমার হাতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিউকাম্বার ক্রিম। এই কিউকাম্বার ক্রিমটি কিভাবে তৈরি করবেন, এর উপকারিতা কী কী, এটি কোন ধরনের স্কিনে ব্যবহার করতে পারবেন, তাছাড়াও এটি তৈরি করার পর কতদিন সংরক্ষণ করতে পারবেন এবং এটি ব্যবহারে কোনো রকম কোনো সাইড এফেক্ট হবে কিনা সব কিছু জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। মূল উপাদান হিসেবে এখানে আমি ব্যবহার করছি শসা। এই শসা কিন্তু আপনার যে কোনো ধরনের সিরাম তৈরিতে, টোনার তৈরিতেও কিন্তু ব্যবহার করা হয়। বিশেষ করে এর হাইড্রেটিং বৈশিষ্ট্য ত্বকে মোটা এবং মসৃণ রাখতে সাহায্য করে। রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ক্যাফিন অ্যাসিড, যা ত্বকের জ্বালা প্রশমিত করতেও সাহায্য করে এবং ফোলাভাব কমাতেও কিন্তু দারুণভাবে কাজ করে। শসা খুবই উপকারী সবজি, এটি ত্বকের জন্য খুবই ভালো। আপনার স্কিন কেয়ার রুটিনে শুধুমাত্রই শসা রাখুন, অনেক উপকার পাবেন। এতে প্রচুর পরিমাণে পানি রয়েছে, যা ত্বক সতেজ রাখতে খুব ভালো সাহায্য করে। ত্বকে হাইড্রেটিং অনুভূতি দিতেও সাহায্য করে। নিয়মিত এর ব্যবহারে আপনার নিজের ত্বকের পার্থক্য বুঝতে পারবেন। শসা থেকে যে রসটুকু আমি পেয়েছি, এটি কিন্তু সরাসরি স্কিনে ব্যবহার করা যায়। যাদের ত্বকে প্রচুর পরিমাণে কালচে ভাব আছে, তারা নিয়মিত এই শসার রসটুকু মাখেন, দেখবেন কালচে ভাব কিভাবে দূর হয়ে গিয়েছে। যারা প্রতিদিন শসার রস করতে কষ্ট পান, তারা আমার মতো এইভাবে শসার ক্রিম বানিয়ে নিয়ে 1 মাস ব্যাপী সংরক্ষণ করতে পারবেন। এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল এবং নিয়ে নিয়েছি গ্লিসারিন। শীতে ত্বকের খসখসে ভাব দূর করার জন্য প্রধান উপাদান কিন্তু এই গ্লিসারিন। গ্লিসারিন দিয়ে কিন্তু ত্বকের যত্ন করলে ত্বক ভালো থাকবে এই শীতেও। সাথে আমি নিয়ে নিচ্ছি আলমন্ড অয়েল এবং নিয়ে নিচ্ছি কিছুটা টি এসেনশিয়াল অয়েল। চাইলে আপনি যে কোনো ধরনের অয়েল এখানে ব্যবহার করতে পারেন। চাইলে রোজমেরি অয়েল অথবা ল্যাভেন্ডার অয়েলও আপনি এখানে ইউজ করতে পারেন। শসায় আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা মেলানিন উৎপাদনে বাধা দিবে এবং মেলানিন ত্বকের ক্ষতি করে। শসা এই মেলানিনের উৎপাদন কমিয়ে ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে, পিগমেন্টেশনকেও হালকা করতে সাহায্য করে। চাইলে এখানে একটু কালার আনার জন্য আমার মতো ফুড কালার ব্যবহার করতে পারেন। যা আমরা খাবারে প্রয়োগ করে থাকি, সেই কালারটাই কিন্তু এখানে ব্যবহার করতে হবে, অন্য কোনো ধরনের কালার এখানে অ্যাড করা যাবে না। যে পর্যন্ত একটি উপাদান আরেকটি উপাদানের সাথে ভালোভাবে না মিশে যাবে, এ পর্যন্ত মিশ্রণটি ভালোভাবে নাড়তে থাকুন। রোজ রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে এই ক্রিমটি লাগিয়ে নিয়ে সারা রাতের জন্য মুখে রেখে দিন এবং সকালে ভালো কোনো মানের ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন। দেখবেন ত্বকের পরিবর্তন আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন। মাত্র 7 দিন ব্যবহার করলে এর পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন। শসা শক্তিশালী এজেন্ট হিসেবে কাজ করে, ত্বকের তেল নিয়ন্ত্রণ করতে খুব ভালোভাবে কাজ করবে, ছিদ্রগুলো কমাতে সাহায্য করে এবং ব্রণের চিকিৎসার জন্য শসা কিন্তু খুবই কার্যকর। নিয়মিত ব্রণের উপরেও যদি এই ক্রিমটা আপনি লাগিয়ে রাখুন, তাহলে ব্রণও কিন্তু সেরে যাবে, ব্রণের কালো দাগও কিন্তু দূর হয়ে যাবে। তাছাড়া যাদের মুখে প্রচুর পরিমাণে জ্বালা ভাব আছে, শসায় কিন্তু এক ধরনের শীতল অনুভব আছে, যা ত্বকের লাল ভাব কমায়, ত্বকের অস্বস্তি দূর করতে পারে এবং জ্বালা কমাতে পারে। রোদে পড়া যে কোনো দাগ দূর করতে পারে এই শসা। এটি যে কোনো ধরনের স্কিনে ব্যবহার করতে পারবেন, ছেলে এবং মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন। তাছাড়াও যাদের ত্বকে প্রচুর পরিমাণে অ্যালার্জি ভাব আছে, তারাও কিন্তু এটি ব্যবহার করতে পারবেন। ঘুম থেকে ওঠার পরে যাদের ত্বকে ফোলা ভাব থাকে, তারা এটি নিয়মিত ব্যবহার করলে ফোলা ভাব কমে যাবে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার নতুন কোনো টিপসের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ক্রিমটি সম্পর্কে যদি আরও কোনো কিছু জানা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।